ঝাড়খণ্ডে ট্রাকে ধাক্কা ট্রেনের যোশীডি হাওড়া মেন লাইনে দুর্ঘটনা। মধুপুর স্টেশনের কাছে দেখুন রেলগেটে কিভাবে দুর্ঘটনার কবলে ডাউন গোন্ডা আসানসোল এক্সপ্রেস। উত্তরপ্রদেশ থেকে আসানসোল আসছিল ট্রেনটি। রেলগেটের মুখে লাইনে দাঁড়িয়ে যায় ট্রাক। লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রাকে ধাক্কা ট্রেনে। আহত ট্রাক চালক ও এক বাইক চালক। আর এদিকে 22 গজেও ভারত বিদ্বেষ। ভারতের টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। ইউনুস সরকারের চাপে বিশ্বকাপে নেই লিটনরা। আইসিসি ডেডলাইন শেষে অনর বিসিবি। ভেন্যু বদলের দাবি উড়িয়ে আগেই করা আইসিসি। টি-20 বিশ্বকাপে বিকল্প টিম হিসেবে স্কটল্যান্ডের নাম। আইসিসির কড়া শাস্তির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুড়িগঙ্গা, আর সেই মুড়িগঙ্গায় আপনারা দেখছেন বাংলাদেশি বার্জ ডুবে যাচ্ছে। নদীতে মিশছে ফ্লাই অ্যাশ। এর জেরে নদীর জল হচ্ছে দূষিত। চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা। তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ। এই মুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএসগুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ। কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত এবং একই ঘটনা কেন বারবার ঘটে এটা, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটাই দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে মুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ম্যানগ্রোভস গুলো ডাইয়ে ব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলো কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে এই বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ। দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। পানিহাটিতে জমি কারবারিদের দৌরাত্ম্য। পুরসভার পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। অভিযোগ পেয়ে বেআইনি নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলর। এটা পানিহাটি পুরসভার পুকুর। এই পুকুর অর্ধেকেরও বেশি ভরাট হয়ে গিয়েছে। সেখানে কংক্রিটের নির্মাণ। এর জন্য রাস্তায় ফেলা হয়েছে বালি, স্টোন চিপস। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড কুসুমপুর বড় রাস্তার পাশে পুরসভার পুকুর। অভিযোগ, এই পুকুরে জমি কারবারিদের নজর, যারা পুকুরটি মাটি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে। তৈরি হচ্ছে পাকা দোকান। এই নির্মাণের জন্য বালি, স্টোন চিপস ফেলা হয়েছে রাস্তায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন কাউন্সিলরের কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণ বন্ধ করে দেন। গোলা থানায় লিখিত অভিযোগ জানান। আমাদের অভিযোগ ছিল পিছনে পুকুর ভর্তি করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, দোকানের কোনো প্ল্যান নাই, দলিল নাই,
পৌরসভার জমি সেখানে কনস্ট্রাকশন করছে। আমি আগে এসে বলে গেছিলাম যে তুমি এই কনস্ট্রাকশন বন্ধ করো, কোনো কথা শুনিনি। হঠাৎ দেখি আজকে রাস্তার উপরে স্টোনচিপ, বালি, সিমেন্ট সব রেখে ঢালাই শুরু করে দিয়েছে। আমি এসে চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান আমাকে বললো ইমিডিয়েট তুমি বন্ধ করো। সেম টাইম পুলিশে কমপ্লেন করেছি, আমরা কাজটা আমি বন্ধ করে দিই। অবৈধ, সম্পূর্ণ 100% অবৈধ কাজ। আমাকেও হিমাংশুদেব ফোন করেছিল, বললাম যে এক্ষুনি লিখিতভাবে তুমি পৌরসভাকেও জানাও এবং থানাতেও জমা দাও। আমি দরকার পড়লে বড়বাবুকে বলে দিচ্ছি কোনো অনৈতিক কাজ হবে না এবং যে করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য থানাকে আমরা ইনফর্ম করছি। আমরা ভেঙে দেবো একদম। মঙ্গলবার দিন পৌরসভা খুলছে, আমি তার মধ্যে গিয়ে দেখে নিচ্ছি। মঙ্গলবার স্টেপ নিয়ে যদি পৌরসভার জমি হয়ে থাকে বা সরকারি কোনো জমি হয়ে থাকে, একদম আমরা সোজা জেসিবি নিয়ে গিয়ে ভেঙে দেবো। কারোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইনলিগাল যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, আজকে থেকে ঢালাইয়ের কাজ শুরু হয় সকালবেলা। তা আমি দেখে এটা যেহেতু ইনলিগাল বলে আমি আমার কাউন্সিলরের কাছে এই অভিযোগটা জানাই। তো কাউন্সিলর মতো স্টেপ নেয়, তার তোমার পৌরসভার চেয়ারম্যানের কাছে সেই অভিযোগটা জানায় এবং আমরা সবাই মিলে গিয়ে কাউন্সিলরের মাধ্যমে গিয়ে ভোলা থানায় গিয়ে একটা কমপ্লেন জারি করে এসেছি। হিমাংশুদেব আমাদের কাউন্সিলরের সাথে নিয়ে আমরা এই কাজটা বন্ধ করতে সক্ষম হয়েছি। এগুলো রাখা একদম বেআইনি, এভাবে রাখতে পারে না। এগুলো প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সামনে একটা বাজার আছে, বাজার অঞ্চল জায়গা, সামনে একটা স্কুল আছে, জায়গাটাকে ব্লক করে দিয়ে কোনো কাজ করা সম্ভব না। এগুলো মানুষকে খুব অসুবিধা করা। আমরা প্রতিবাদ করেছি বলে কাজটা বন্ধ হলো। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে ট্রাকে ধাক্কা ট্রেনের, যোশীডি হাওড়া মেন লাইনে দুর্ঘটনা। মধুপুর স্টেশনের কাছে দেখুন রেলগেটে কিভাবে দুর্ঘটনার কবলে ডাউন গোন্ডা আসানসোল এক্সপ্রেস। উত্তরপ্রদেশ থেকে আসানসোল আসছিল ট্রেনটি। রেলগেটের মুখে লাইনেই দাঁড়িয়ে যায় ট্রাক। লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রাকে ধাক্কা ট্রেনে, আহত ট্রাক চালক ও এক বাইক চালক। আর এদিকে 22 গজেও ভারত বিদ্বেষ। ভারতের টি20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। ইউনুস সরকারের চাপে বিশ্বকাপে নেই লিটনরা। আইসিসি ডেডলাইন শেষেও অনর বিসিবি। ভেন্যু বদলের দাবি উড়িয়ে আগেই করা আইসিসি। টি20 বিশ্বকাপে বিকল্প টিম হিসেবে স্কটল্যান্ডের নাম। আইসিসির কড়া শাস্তির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুড়িগঙ্গা, আর সেই মুড়িগঙ্গায় আপনারা দেখছেন বাংলাদেশি বার্জ ডুবে যাচ্ছে। নদীতে মিশছে ফ্লাই অ্যাশ। এর জেরে নদীর জল হচ্ছে দূষিত। চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা, তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ। এই মুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএসগুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত এবং একই ঘটনা কেন বারবার ঘটে এটা, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটাই দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে মুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ম্যানগ্রোভস গুলো ডাই ব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলোও কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ।
দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। পানিহাটিতে জমি কারবারিদের দৌরাত্ম্য, পুরসভার পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। অভিযোগ পেয়ে বেআইনি নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলর। এটা পানিহাটি পুরসভার পুকুর। এই পুকুর অর্ধেকেরও বেশি ভরাট হয়ে গিয়েছে, সেখানে কংক্রিটের নির্মাণ। এর জন্য রাস্তায় ফেলা হয়েছে বালি, স্টোন চিপস। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড কুসুমপুর বড় রাস্তার পাশে পুরসভার পুকুর। অভিযোগ, এই পুকুরে জমি কারবারিদের নজর, যারা পুকুরটি মাটি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে। তৈরি হচ্ছে পাকা দোকান। এই নির্মাণের জন্য বালি, স্টোন চিপস ফেলা হয়েছে রাস্তায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন কাউন্সিলরের কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণ বন্ধ করে দেন। গোলা থানায় লিখিত অভিযোগ জানান। আমাদের অভিযোগ ছিল পিছনে পুকুর ভর্তি করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, দোকানের কোনো প্ল্যান নাই, দলিল নাই, পৌরসভার জমি সেখানে কনস্ট্রাকশন করছে। আমি আগে এসে বলে গেছিলাম যে তুমি এই কনস্ট্রাকশন বন্ধ করো, কোনো কথা শুনিনি। হঠাৎ দেখি আজকে রাস্তার উপরে স্টোনচিপ, বালি, সিমেন্ট সব রেখে ঢালাই শুরু করে দিয়েছে। আমি এসে চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান আমাকে বললো ইমিডিয়েট তুমি বন্ধ করো। সেম টাইম পুলিশে কমপ্লেন করেছি, আমরা কাজটা আমি বন্ধ করে দিই। অবৈধ, সম্পূর্ণ 100% অবৈধ কাজ। আমাকেও হিমাংশুদেব ফোন করেছিল, বললাম যে এক্ষুনি লিখিতভাবে তুমি পৌরসভাকেও জানাও এবং থানাতেও জমা দাও, আমি দরকার পড়লে বড়বাবুকে বলে দিচ্ছি। কোনো অনৈতিক কাজ হবে না এবং যে করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য থানাকে আমরা ইনফর্ম করছি। আমরা ভেঙে দেবো একদম। মঙ্গলবার দিন পৌরসভা খুলছে, আমি তার মধ্যে গিয়ে দেখে নিচ্ছি। মঙ্গলবার স্টেপ নিয়ে যদি পৌরসভার জমি হয়ে থাকে বা সরকারি কোনো জমি হয়ে থাকে, একদম আমরা সোজা জেসিবি নিয়ে গিয়ে ভেঙে দেবো। কারোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইনলিগাল যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, আজকে থেকে ঢালাইয়ের কাজ শুরু হয় সকালবেলা। তা আমি দেখে এটা যেহেতু ইনলিগাল বলে আমি আমার কাউন্সিলরের কাছে অভিযোগটা জানাই। তো কাউন্সিলর মতো স্টেপ নেয়, তার তোমার পৌরসভার চেয়ারম্যানের কাছে সেই অভিযোগটা জানায় এবং আমরা সবাই মিলে গিয়ে কাউন্সিলরের মাধ্যমে গিয়ে গোলা থানায় গিয়ে একটা কমপ্লেন জারি করে এসেছি। হিমাংশুদেব আমাদের কাউন্সিলরের সাথে নিয়ে আমরা এই কাজটা বন্ধ করতে সক্ষম হয়েছি। এগুলো রাখা একদম বেআইনি, এভাবে রাখতে পারে না। এগুলো প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সামনে একটা বাজার আছে, বাজার অঞ্চল জায়গা, সামনে একটা স্কুল আছে, জায়গাটাকে ব্লক করে দিয়ে কোনো কাজ করা সম্ভব না। এগুলো মানুষকে খুব অসুবিধা করা। আমরা প্রতিবাদ করেছি বলে কাজটা বন্ধ হলো। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।